স্ট্রং রুটস এখানে যেটা বাংলা মানে সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম নিজেই কথাগুলো বলেছেন আর কি, যে আমি জন্মগ্রহণ করেছিলাম সেই সময়ের আগে যে মাদ্রাজ রাজ্য ছিল সেখানকার রামেশ্বরমের একটা দ্বীপ শহরে, এবং আমি একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার পিতা ছিলেন জৈনুল আবদিন। তার পড়াশোনা সেরকম একটা ছিল না এবং সম্পত্তিও খুব একটা ছিল না, কিন্তু তার প্রচণ্ড অর্থাৎ অসম্ভব জ্ঞান ছিল, সাধারণ জ্ঞান ছিল এবং বোধ শক্তি তুখার ছিল। এপিজে আব্দুল কালামের মা আসিয়াম্পা, যিনি ছিলেন একজন সহধর্মিণী তার বাবার, এবং এপিজে আব্দুল কালাম বলছেন আমি মনে করতে পারছি না সেই সব লোকেদের সঠিক সংখ্যা যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন। অর্থাৎ কালামের মার কথা বলছে আর কি, কালামের মা, মানে আমি সেই সব লোকেদের সঠিক সংখ্যা বলতে পারছি না যাদেরকে এপিজে আব্দুল কালামের মা প্রতিদিন খাওয়াতেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমাদের নিজেদের পরিবারের সকল সদস্যের সংখ্যার চেয়ে অনেক বেশি বাইরের লোক আমাদের সঙ্গে খেতেন। অর্থাৎ আমার মা বা আমাদের পরিবার বাইরের লোককে খাওয়াতে বেশি পছন্দ করত। আমার বাবা মা এক আদর্শ দম্পতি হিসেবে সফলতা পায়, অর্থাৎ স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে যে ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য সেটা খুব ভালো ছিল, সম্পর্ক খুব ভালো ছিল। আমার মা অর্থাৎ এপিজে আব্দুল কালাম বলছেন তার মা একজন মর্যাদাপন্ন নারী ছিলেন এবং তার মা ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। এবং এপিজে আব্দুল কালাম এই প্রসঙ্গে বাবা মার প্রসঙ্গের সঙ্গে সঙ্গে নিজের কথাগুলোও বলছেন। তিনি বলছেন যে আমি ছিলাম অনেক শিশুর মধ্যে একজন, সাদামাটা চেয়ারের একটি ছোট্ট ছেলে, এবং বাবা মার কোলে যেরকম বাকি সন্তানেরা জন্মগ্রহণ করে সেরকমভাবে আমিও জন্মগ্রহণ করেছিলাম। আমি পৈতৃক বাবা মার বাড়িতেই জন্মেছিলাম আর কি, বসবাস করতাম। ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময় যে বাবা যে বাড়ি তৈরি করেছিলেন সেখানে আমি থাকতাম। এটা খুব সুন্দর একটা পাকা বাড়ি ছিল, ইট দিয়ে তৈরি ছিল, এবং রামেশ্বরমের মক স্ট্রিটে এই বাড়িটা ছিল। এবং আমার বাবা অর্থাৎ এপিজে আব্দুল কালাম বলছেন আমার বাবা আরাম এবং বিলাসিতা সবসময় এড়িয়ে চলতেন। সমস্ত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আমাকে দেওয়া হতো খাবার, ওষুধ, পোশাকের রূপে। প্রকৃতপক্ষে আমি বলতে পারি আমার একটা খুব ভালো শৈশব ছিল এবং ভালোবাসা ছিল প্রচণ্ড, ভালোবাসা পেতামও প্রচণ্ড। আমি সাধারণত মার সঙ্গে খেতাম রান্নাঘরে মেঝেতে বসে। মা একটা কলাপাতা রাখতো আমার সামনে, যেটার ওপর সে ভাত, মানে আমার মা ভাত, ঝাল, এক রকমের ঝাল আর কি, যাকে তামিল ভাষায় টোকো বলা হয়, এবং সুগন্ধি সম্বর, বাড়িতে তৈরি আচার, সামান্য পরিমাণ টাটকা নারকেল চাটনি, এগুলো তার মা ওই কলা পাতার ওপরে সাজিয়ে দিত। এবং আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথে একটা শিব মন্দির ছিল, যেটা রামেশ্বরমকে একটা বিখ্যাত করেছিল তীর্থযাত্রীদের কাছে। এবং আমাদের এলাকাটা একটা মুসলিম এলাকা ছিল, যেখানে অনেক হিন্দু পরিবারও ছিল, এবং সেই হিন্দু পরিবার মুসলমান পরিবার তারা কিন্তু সবাই একসঙ্গে বসবাস করত। আমাদের এলাকায় একটা পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা সন্ধ্যাবেলা প্রার্থনার সময় আমাকে নিয়ে যেত, এবং আমি বুঝতে পারতাম না যে আরবি ভাষায় যে উচ্চারিত হতো প্রার্থনার মানে অর্থাৎ অর্থ,
কিন্তু আমি এটা বুঝতে পেরেছিলাম যে প্রার্থনাগুলি ভগবানের উদ্দেশ্যে করা হতো। প্রার্থনার পর আমার বাবা যখন মসজিদ থেকে বাইরে আসতেন, বিভিন্ন ধর্মের মানুষ বাইরে বসে থাকতেন বাবার জন্য অপেক্ষা করে। তাদের মধ্যে অনেকেই জলের বাটি দিতেন আমার বাবাকে, যিনি তার আঙুলের ডগা ডুবিয়ে দিতে এবং আঙুলের ডগা ডুবিয়ে দিত এবং একটি প্রার্থনা করতেন। তারপর সেই জল নিয়ে যাওয়া হতো বাড়িতে অসুস্থদের জন্য। আমার আরও মনে পড়ে সেই সমস্ত লোকেদের যারা আমাদের বাড়িতে আসতো বাবাকে ধন্যবাদ জানাতে সুস্থ হবার পর। অর্থাৎ মনে হতো বাবার সেই স্পর্শ করা জলে যেন অসুস্থ লোকেরা সুস্থ হয়ে যেত। বাবা এইসব অসুস্থ লোকেরা যখন সুস্থ হয়ে যেত, তাদের পরিবার যখন আমাকে বাবার কাছে এসে ধন্যবাদ জানাতো, তখন বাবা শুধুমাত্র মৃদু হাসতেন এবং তাদেরকে বলতেন আল্লাহ, আমাকে নয় আল্লাহকে যেন ধন্যবাদ জানায় তারা। রামেশ্বরম মন্দিরে প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমার ছোটবেলার শৈশবের অনেকগুলি স্মৃতির মধ্যে একটা এই দুটো মানুষকে নিয়েছিল, মানে এই পুরোহিতকে নিয়ে। প্রত্যেকেই ঐতিহ্যবাহী পোশাক পরিহিত হয়ে ঠাকুরের কথা আলোচনা করতেন। যখন আমি বড় হলাম তখন আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রার্থনার কি আদৌ দরকার, মানে প্রসঙ্গটা কেন, মানে প্রার্থনার দরকার কেন। আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রার্থনার রহস্যজনক কিছুই নেই। প্রার্থনা সম্ভব করে তোলে দুটি মানুষের আত্মার সংযোগ বা মিলনকে। যখন তুমি প্রার্থনা করবে, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা এপিজে আব্দুল কালামকে বলতো যে তুমি যখন প্রার্থনা করো, তিনি বলতেন তখন তুমি অতিক্রম করো তোমার দেহকে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এর একটা অংশ হয়ে যাও, যেটা জানে না সম্পত্তি, বয়স, শ্রেণী এবং ধর্মের কোনো বিভাজন। অর্থাৎ সব কিছু ভুলে গিয়ে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, তাহলেই হয়তো ঠাকুরের সান্নিধ্য পাবে। এই জটিল ঠাকুর আধ্যাত্মিক ধারণাগুলিকে আমার বাবা খুব সহজ সরল তামিল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। তিনি একবার বলেছিলেন আমাকে, তার নিজের সময়, তার নিজের জায়গায়, যেই জায়গায় তিনি প্রকৃতপক্ষে আছেন এবং তার নিজের পদে যেখানে তিনি পৌঁছেছেন, সেটা ভালো হোক বা খারাপ, প্রতিটি মানুষ বা প্রতিটি মনুষ্য জীব হলো স্বর্গীয় সত্তার সামগ্রিক প্রকাশিত রূপের মধ্যে একটি বিশেষ উপাদান। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে ঈশ্বর পাঠিয়েছে। ঈশ্বরের এক একটা অংশ হচ্ছে মানুষ, জীবকুল। তাই কেন জটিল পরিস্থিতিতে, কষ্টে এবং সমস্যায় আমরা ভয় পাই? যখন সমস্যা আসে তখন তোমার কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো। প্রতিকূলতা সর্বদাই উপস্থাপন করে আত্মসমীক্ষা করার সুযোগ। অর্থাৎ তোমার খারাপ সময় যখন এলো, তুমি ভাবো, বোঝার চেষ্টা করো কেন তোমার খারাপ সময় এলো, তাহলেই হয়তো খারাপ সময় কেটে যাবে। কেন আপনি এই কথাটা বলেননি সেই সমস্ত লোকজনদের দ্বারা আপনার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে? অর্থাৎ মানে এপিজে আব্দুল কালামের বাবার কাছে কেন লোকেরা আসে? আমি আর বাবাকে জিজ্ঞাসা করলাম। তিনি তার হাত রাখলেন আমার কাঁধের ওপর এবং আমার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বললেন। কিছুক্ষণ ধরে তিনি কিছুই বললেন না, যেন মনে হলো তিনি আমার ক্ষমতা বিচার করছিলেন তার কথাগুলো বোঝার জন্য। তারপর তিনি নিজে উত্তর দিলেন নিচু ও গভীর গলায়। তার উত্তর আমাকে এক অদ্ভুত শক্তি দিল, উৎসাহ দিল সঙ্গে, যে যখনই মানব সমাজ নিজেদেরকে একা মনে করে, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা সঙ্গ খুঁজতে শুরু করে, অর্থাৎ বন্ধু খুঁজতে শুরু করে। যখনই তারা সমস্যায় পড়ে তারা কাউকে খুঁজে তাদেরকে সাহায্য করার জন্য। যখনই তারা কোনো অচল অবস্থায় পৌঁছায় তারা কাউকে খুঁজে তাদেরকে বেরিয়ে আসার পথ দেখানোর জন্য। প্রত্যেকটি বারবার ঘটে। এমন মানসিক যন্ত্রণা, ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তার নিজের বিশেষ সাহায্যকারীকে খোঁজে। যারা দুর্দশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে তাদের জন্য প্রার্থনা এবং অঞ্জলি দিয়ে তাদের দানবীয় শক্তিগুলিকে আমি প্রশমিত করার চেষ্টা করি এবং আমি একটা মাধ্যম হিসেবে কাজ করি। এটা আদৌ সঠিক পদক্ষেপ নয় এবং এটা অনুসরণ করা কখনো উচিত নয়। ভয় এবং
এইসব মানুষগুলোর কাছে একটা অন্যতম দৃষ্টিভঙ্গি হয়ে দাঁড়ায়, যা আমাকে সক্ষম করে তোলে আমাদের মধ্যে পরিতৃপ্তির শত্রুকে খুঁজতে। এই দুয়ের মধ্যে পার্থক্যকে একজনকে অবশ্যই বুঝতে হবে। আমার মনে পড়ে আমার বাবাকে দিন শুরু করতেন 4টের সময় নামাজ পড়ে, ভোরের আগে। নামাজের পর তিনি প্রায় হাঁটতে যেতেন ছোট্ট নারকেল বাগানে, যেটার মালিক ছিলাম আমরা, আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। তিনি ফিরে আসতেন প্রায় 1 ডজন নারকেল একসাথে বেঁধে কাঁধের ওপর ঝুলিয়ে, এবং কেবলমাত্র তারপরেই তিনি টিফিন করতেন। এটাই ছিল তার রুটিন। এমনকি যখন তিনি ছিলেন 65 থেকে 70 বয়সের মধ্যে, তখনও এরকম রুটিন তিনি মেনে চলতেন। আমার সারা জীবন ধরে আমি চেষ্টা করেছি আমার বাবাকে অনুসরণ করতে আমার বিজ্ঞান ও প্রযুক্তির জগতে। আমি চেষ্টা করেছি মৌলিক সত্যগুলিকে বুঝে, সেগুলিকে আমার কাছে প্রকাশিত হয়েছিল, সেগুলিকে বাবার মতো করে আমি প্রেজেন্টেশন করার, বুঝতে চেষ্টা করেছি, প্রকাশ করার চেষ্টা করেছি। বুঝতে পেরেছি যে একটি স্বর্গীয় শক্তি বিরাজ করে, যেটা একজনকে প্রতিকূল পরিবেশ থেকে তুলে আনতে পারে, তার বিশৃঙ্খল পরিস্থিতি, দুর্দশাগ্রস্ত অবস্থা, বিষণ্ণতা, ব্যর্থতা থেকে, এবং একজনকে তার সত্যিকারের জায়গায় পথ নির্দেশ করতে পারে। এবং যদি একবার কোনো ব্যক্তি ছিন্ন করতে পারে তার আবেগের এবং দৈহিক বন্ধনকে, তবে সে তাকে মুক্তি, সুখ এবং মননের শান্তির পথ। অর্থাৎ মানুষ যদি সব কিছু আশা আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে পারে, তাহলেই মানুষ মুক্তি পাবে, সুখ পাবে। মানুষ যত আশা করবে তত মানুষের দুঃখ বাড়বে।